আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যে সমস্যাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, দেখুন, এই যে ব্যাটারিটা আছে, এটা একটি মোবাইলের ব্যাটারি। এটি আসলে দুই সাইড থেকে ফুলে গেছে, বেশিও ফুলে নেই, আবার হালকাও ফুলে নেই, মিডিয়াম টাইপের ফুলে গেছে। তো সাধারণত আসলে মোবাইল যারা ব্যবহার করে, বাটন মোবাইল বলেন আর টাচ মোবাইল বলেন, যে ব্যাটারিগুলো খোলা যায় আর কি মোবাইল থেকে, তো সেই সকল ব্যাটারি আসলে এরকম ব্যবহার করতে করতে অতিরিক্ত চার্জের কারণে, ওভারলোডের কারণে আর কি ফুলে যায়। তো এই ব্যাটারিটা আসলে আজকে ঠিক করে দেখাবো আপনাদের মাঝে। মনে করেন যে এই ফোলা আর থাকবে না, ফোলা ঠিক হয়ে যাবে, একদম নতুনের মতো সমান হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো রকম ফোলা থাকবে না। ব্যাক কভার লাগানোর যে সমস্যাটাও দূর হয়ে যাবে, একেবারে দূর হয়ে যাবে। জাস্ট মনে করেন যে একটু সবুর করে ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে ব্যাটারিটা কিভাবে ঠিক হয়। তো দেখেন, এই যে উপরের যে স্টিকারগুলো মারা থাকে, লেবেল, কোম্পানির নাম লেখা, ব্যাটারির ভোল্টেজ, অ্যাম্পিয়ার, কত ওয়াট, আরও আনুষঙ্গিক যত লেখা থাকে, সেই লেবেল হালকা করে উঠায় ফেললাম। এবার একটা সূচ নেওয়া লাগবে, খুবই তীক্ষ্ণ মাথা, যাতে মোটা না হয়। আর আলতোভাবে মনে করেন যে এর যে সিলভারের যে বডিটা আছে, অ্যালুমিনিয়ামের যে বডিটার উপরের যে ভাগটা, উপরের ভাগটা ছিদ্র করে দেওয়া লাগবে, যেন বেশি জোরে যায় ভিতরে আঘাত না লাগে। ভিতরে আঘাত লাগলে পরে ব্যাটারিটা একেবারে ড্যামেজ হয়ে যাবে। খুব সাবধানতার সাথে এটা আসলে ছিদ্র করা লাগবে, ঠিক আছে। এটা আসলে অসাবধানতার সাথে ছিদ্র করলে পরে ব্যাটারিটা একদম সারা জীবনের মতো ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য খুবই সতর্কতার সাথে দেখেন কত ছোট একটা ছিদ্র করা হয়েছে। জাস্ট ভিতরে যে লিথিয়ামটা থাকে, লিথিয়ামটা গরম হয়ে ভিতরে একটা গ্যাস সৃষ্টি হয়, যার কারণে এই ব্যাটারিগুলা ফুলে যায়, ঠিক আছে, অতিরিক্তভাবে ফুলে যায়। এই যেহেতু এটার মধ্যে লিথিয়াম ব্যবহার করা হয়, তো এটার ভিতরে যখনই হিট প্রডিউস হয়, হিট হয়, অত্যাধিক গরম হয়, তখনই মনে করেন এই ব্যাটারিগুলা ফুলে যায়। তো যার কারণে এই সূচের যে মাথা আছে, মাথা দিয়ে দেখেন এই জায়গায় আলতো করে ফুটা করে দিছি, ছিদ্র করে দিছি, ঠিক আছে, যেন যে গ্যাসটা ছিল, গ্যাসটা যেন বাইর হয়ে যায়। তো এখন এই এই জায়গাতে মনে করেন যে আমরা যেভাবে ছিদ্র করছি, ঠিক আছে, তো এই জায়গাতে এইভাবে না লাগা দিয়ে একটু আঠা মারি দিলে ভালো হতো। বিশেষ করে আপনার সুপারগুলো যে আঠা আছে, সুপারগুলো আঠা দিয়ে মারি দিলে পরে যখন আপনি চার্জ দিবেন, ঠিক আছে, ভিতরের যে লিকুইডটা আছে, লিথিয়ামটা যেন বাইর না হয়ে আসে, ঠিক আছে। যার জন্য ওই আঠাটা ওই যে ছিদ্রের উপর মেরে দেওয়ার লাগে, ঠিক আছে। তো এখন আমি যে আঠাটা দিলাম, এই আঠাটাও ভালো। এই আঠাটা শুকায় গেলে পরে অনেক শক্ত হয়ে যায়, সুপারগুলোর চাইতেও শক্ত হয়ে যায়। তো এই মুহূর্তে আমার কাছে সুপারগুলো নাই, যার কারণে আমি এই আঠাটা মারছি। এই আঠাটা এর আগেও আমি ব্যবহার করছি, কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। তো এই জন্য এই আঠাটা মেরে দিলাম। এখন যে ব্যাটারিটা একটু দেখেন। ব্যাটারি আসলে আনুষঙ্গিক যে সমস্যাগুলোর সব সমাধান হয়ে গেছে এখন। দেখেন ব্যাটারিটা একদম কি সুন্দর দেখা যাচ্ছে, কোনো ফোলা নাই, ঠিক আছে। একদম চার সাইড থেকে দেখেন একদম পারফেক্ট ব্যাটারি হয়ে গেছে। ব্যাক কভার একদম মনে করেন 100 মোবাইলে লেগে যাবে, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। ব্যাটারিটা এখন একটু সাইড থেকে দেখেন। আগে প্রথম যখন দেখাইলাম, দেখেন কত সুন্দর, এখন কত সুন্দর হয়েছে। আর তখন যখন দেখাইছিলাম তখন দেন দুই সাইড থেকে খোলা ছিল। তো দেখেন এখন ব্যাটারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। ব্যাটারির কোনো ফোলা নাই, কোনো সমস্যা নাই, একদম অল ওকে, অল সেট ব্যাটারি। এখন এই ব্যাটারিটা এখন ফুল চার্জ দিয়ে
মোবাইলে ঢোকালে পরে আবার নতুনভাবে নতুন ব্যাটারির মতো আর কি চলবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।